সুপ্রিম নির্দেশে রাজ্যে চাকরি গিয়েছে প্রায় ২৬,০০০ মানুষের। এ নিয়ে তোলপাড় রাজ্য। শুক্রবার এই আবহে চাকরিহারাদের তরফে সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত অভিযানের ডাক দেওয়া হয়। তীব্র দাবদাহকে উপেক্ষা করে এই মিছিলে পা মেলান চাকরিহারারা। তাদের দাবি অবিলম্বে মিরর ইমেজ প্রকাশ করতে হবে, পাশাপাশি যোগ্যদের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে এবং এসএসসির ওয়েবসাইটে তাদের তালিকা প্রকাশ করতে হবে। মিছিল থেকে ওঠে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। এই ইস্যুতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন চাকরিহারারা। আজকে আমরা এখানে যারা আছি প্রত্যেককে বৈধতার ভিত্তিতে চাকরি পেয়েছি। আপনাদের একটা ক্রম অনুসারে একটা তালিকা দিতে চাই। কলকাতা হাইকোর্ট বাগ কমিটি তৈরি করে দেয় রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে, যে কমিটি, তারা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ মোহাম্মদ সব্বর রশিদি আর দেবাংশু বসাকের বেঞ্চ, তারা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। স্কুল সার্ভিস কমিশন আমাদের বিরুদ্ধে আজ অবধি কোনো অভিযোগ করেনি। আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি মধ্যশিক্ষা পর্ষদ, তারাও করেনি। আমাদের স্কুল করেনি, ডিআই করেনি। সর্বোপরি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। আজ অবধি কোনো কর্তৃপক্ষ, কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে একটা সিঙ্গেল অ্যালিগেশন আনেনি। চাকরিহারাদের এই মিছিলে সামিল হন এসএসসির সাউথ ইস্টার্ন রিজিয়নের প্রাক্তন চেয়ারম্যান দীপক মজুমদার। তার দাবি, এসএসসি চাইলেই মিরর ইমেজ প্রকাশ করতে পারে। আরএলএসটির সময়ে 3 বছরের আগে খাতা বিক্রি হতো না, 3 বছর আগে খাতা বিক্রি হতো না, আর এখন এসএলএসটি হয়ে এই সমস্ত ব্যাপারটা সেন্ট্রালাইজড করেছে এবং এই সমস্ত দুর্নীতিটা রিজিওনাল অফিসের মাধ্যমে হতো। হ্যাঁ, সব আগে রিজিওনাল মাধ্যমে হতো। যতক্ষণ পর্যন্ত আরএলএসটি 13 কোনো দুর্নীতি কেউ করেনি। যা হয়েছে ফার্স্ট এসএলএসটিতে প্রকাশ তো করেছিল, প্রকাশ দশম একাদশ একবার তো প্রকাশ হয়েছিল। এদের কাছে সব কিছু আছে, কিন্তু পরীক্ষা পদ্ধতি সমস্ত রকম যে ব্যবস্থাগুলি ছিল প্রতিটা ধাপ পার করে আমরা পরীক্ষা দিয়ে আজকে এখানে চাকরিতে নিযুক্ত পেয়েছিলাম। সেই পরীক্ষা কিন্তু আমরা দ্বিতীয়বার দেব না, যা আমাদের পক্ষে অত্যন্ত অপমাননাকর, লজ্জাজনক। আমরা দ্বিতীয়বার সেই পরীক্ষা কোনো কারণেই দেব না। তৃতীয় হচ্ছে, যারা যোগ্য প্রার্থী তাদের নামের তালিকা, রোল নাম্বার, নাম সহ এবং নম্বর বিভাজন সহ প্রকাশ করে দিতেই হবে। মিছিলটি এসএসসি ভবনের সামনে পৌঁছলে সেখানেই অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকেরা। আমি প্যানেলে এসেছিলাম, তাহলে আমরা কতবার আর যোগ্যতার ভেরিফিকেশান দেব? বারে বারে দিয়েছি। সিবিআই যেটা বলেছে, ওএমআর অথেন্টিকেশন মেনে নিয়েছে, ওনারা বলেছেন প্রসেস ভুল। তাহলে যারা পরীক্ষার প্রসেসটা ভুল করলো তাদের কেন শাস্তি হবে না? আমাদের দাবি একটাই, আমরা পরীক্ষা দিই, সেই ওএমআর কারা খাতা দেখবেন, সেটা কোথায় থাকবে, তার দায়িত্ব কিন্তু আমাদের না। মিরর ইমেজ আছে, এবার ওরা সেটা প্রকাশ করতে চাইছে না। এই কারণে সবার মিরর ইমেজ যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট জানতে পারবে যে যোগ্য কারা অযোগ্য কারা, ওরা সেটা সেগ্রিগেশন করতে পারবে। কারণ এদের সেই সদ ইচ্ছাটাই নেই, কারণ এরা সবার চাকরি বাঁচাতে চায়, বিশেষ করে অযোগ্যরা যারা টাকা দিয়ে সাদা খাতা দিয়ে পেয়েছে, যে কারণে তারা প্রকাশ করতে চাইছে না। এই কারণেই আমরা প্রধান দাবি করছি যে আমাদের সবার 22 লক্ষ যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকের মিরর ইমেজ প্রকাশ করুন। চাকরিহারাদের দাবি, যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন জারি রাখবেন। মূলত চাকরিহারা শিক্ষকদের নবম এবং দশম শ্রেণীর ওএমআরের ইমেজ প্রকাশ করা হলেও একাদশ দ্বাদশ শ্রেণীর ওএমআর প্রকাশ করা হয়নি। চাকরিহারা শিক্ষকদের দাবি, 22 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এসএসসিকে, আর তাহলেই সেগ্রিগেশন বা বাছাই প্রক্রিয়া সম্ভব। আর তারই দাবিতে আজকে তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। তারা বলছেন তাদের দাবি পূর্ণ না হলে এই অবস্থান বিক্ষোভ তারা জারি রাখবেন। মিরর ইমেজ প্রকাশের দাবিতে আন্দোলনে নেমেছেন যোগ্য চাকরিহারারা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে চাকরিহারাদের এই দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না? অযোগ্যদের বাঁচাতেই কি এই মিরর ইমেজ প্রকাশে অনীহা এসএসসির? দুর্নীতির বিষয়কে আড়াল করার চেষ্টা? প্রশ্ন শিক্ষা মহলের।
ক্যামেরায় জ্যাকি সিং, সঞ্জীব চক্রবর্তী ও গোপাল সিনের সঙ্গে রাধা সাহা, অভিরূপা হাজরা, রেশমি দাস ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।